বিল্লাহ সাহেবকে আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আল রুকুন মক্তব হাফিজিয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক পরিষদের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব আব্দুল রসুল সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আব্দুল রসুল সাহেব নামধন্য জনাব ইমদাদুল হক সাহেবকে আমাদের এই কমিটির সাধারণ সম্পাদক জনাব ইমদাদুল হক সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাদিকা মাননীয় সভাপতি উপস্থিত আমাদের সামান্য এলাকাকে সম্মানিত মুরব্বিয়ান এবং যুব সম্প্রদায়বৃন্দ, আল রুকুন কওমি হাফিজিয়া মাদ্রাসা একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং যারা হচ্ছেন জনাব ইশতিয়াক আহমদ তখন জমাদার বাড়িবাসী ইতিমধ্যে আপনাদের পরিচয় হয়েছে, যার সহযোগে অত এলাকায় একটি মক্তব এবং মাদ্রাসা একটা আদর্শ মক্তব এবং মাদ্রাসার লক্ষ্যে উনি এইটা পরিচর্যা করবেন এবং পৃষ্ঠপোষকতা করবেন না পরিবারের সদস্যরা। আমি আমার এলাকাবাসীকে বিগত দিন জুম্মার সময় যে ঘোষণা দিয়েছিলাম সেইভাবেই আমি অনেক সদস্য আছেন, অনেক বিশিষ্ট মুরব্বিয়ানরা হাফিজিয়া মাদ্রাসা সাবন্ধ পরিচালনা কমিটি প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইশতিয়াক আহমদ, কার্যকরী সভাপতি মোহাম্মদ আহমদ বিল্লাহ, আজীবন সদস্য উপস্থিত মৌলভীবাজার পৌরসভার সম্মানিত চেয়ারম্যান, যিনি আমাদের অহংকার, আমাদের এই কনকপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা জনাব ফয়জুল করিম ময়ূন, উপস্থিত আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব কামাল আহমদ, উপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জনাব ডক্টর সাদিক ভাই, যিনি আমাদের সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী, উপস্থিত এখানে আমাদের ইউনিয়নের, যদিও আমাদের এলাকা ভিত্তিক এই মাদ্রাসা, তবু ইউনিয়নের আমাদের সাবেক মেম্বার জনাব সাদত সাহেব, উনি আমাদের দাওয়াতে আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদেরকে রাখার সময় আজকের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব ইশতিয়াক আহমদ আমার ছোট ভাই, সে আমাকে বলেছিল যে আমার একটা ঐকান্তিক ইচ্ছা, আমি সাবন্ধে একটা মাদ্রাসা করতে চাই, যদি কোনো ভূমি পাওয়া যায় বা কোনো ব্যবস্থা করা যায় আমার জন্য একটু ব্যবস্থা করবেন, আমি সার্বিকভাবে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চাই। এখানে প্রাসঙ্গিক ক্রমে আমি বলতে চাই, যার নামে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে তিনি আমাদের সদ্য চাচা, আমাদের অনেক ছোট ভাইরা এই চাচাকে ছিলেন, আমরাই ওনার মৃত্যুর সময় আমরা খুব ছোট ছিলাম, আমার অনেক কিছু মনে নাই, কিন্তু ওনার যোগ্য সন্তান ওনার নামে আজকে মাদ্রাসা প্রতিষ্ঠা করে ওনাকে আবার আমাদের মাঝে প্রতিষ্ঠিত করেছে। আমি তাই আমার অন্তর থেকে তাকে এবং তার পরিবারকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে এই রুকুন সাহেবের বড় ছেলে মোস্তাক আহমদ অক্লান্ত পরিশ্রম করে দিন রাত খেটে এটাকে প্রতিষ্ঠা করেছেন, এই বিল্ডিং বানিয়েছেন। এই ভূমির মালিক যারা, তারাও আমাদেরকে অত্যন্ত, আমাদের আনন্দ মেম্বার সাহেবের ছেলেমেয়েরা আমাদের অনেক সহযোগিতা করে, আনন্দ মেম্বার সাহেবের ভাই মোতাই মিয়া, সঞ্জয় মিয়া, এরা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, করে আজকের এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য এলাকাবাসী সহ সবাই ঐকান্তিক প্রতিষ্ঠা করে আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করেছেন। আমরা এই মাদ্রাসা কার্যকরী পরিষদের পক্ষ থেকে আমি ইশতিয়াক আহমদের সাধারণত ভাই হিসাবে আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। যে কোনো সময় যে কোনো অবস্থায় লোকে কাছে যাই না কেন, উনি আমাদের জন্য আগায় আসেন। উনি আমাদের অত্যন্ত প্রাণের মানুষ। আল্লাহর কাছে দোয়া করি উনি আরো প্রতিষ্ঠিত হয়ে সমাজের কিছু দেওয়ার জন্য ওনাকে আল্লাহ হায়াত দান করুন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের জায়গা স্বল্পতায় আপনারা অন্যদেরকে আমরা মঞ্চে রাখতে পারি নাই। এখানে আমাদের এসআর মসুদ সাহেব, জনাব আলাউদ্দিন আল্লাহ, আরো যারা আছেন, যারা আমাদের পিছনে থেকে আন্তরিকভাবে জয়নাল আহমদ, রায়হান, শাহজাহান ভাইরা, যারা আমাদের সবাই, আমি দেখেছি এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকেই আপনারা আপনাদের মেধা, মননে, সাহায্য সহযোগিতা দিয়ে আমাদেরকে আগে নিয়ে যাচ্ছেন। আমরা সবার কাছে যারা প্রাথমিকভাবে আপনাদের ছেলেদেরকে দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, সেভাবে আমাদেরকে আমরা ধন্যবাদ জানাই। সাথে সাথে এখানে আমার ছোট ভাই জনাব ইশতিয়াক আহমদ,
সে ব্যাগ তৌফিক দান করুক। আমরা তার জন্য দোয়া করি, তার পরিবারের সবার জন্য দোয়া করি। আর আমি বিশেষ করে দোয়া করি আমার চাচার জন্য, যিনি তার এই যোগ্য সন্তান রেখে গেছেন, যার বদৌলতে আজকে শাহবন্তরের দীর্ঘদিনের একটা লালিত স্বপ্ন ছিল একটা মাদ্রাসা, সেই মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করছে। সম্মানিত সুধীজন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আহ্বান জানাবো এখন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে কিছু বলার জন্য মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় বড় ভাই জনাব ডাক্তার এম এ সাদিক আহমদ, জনাব আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব কামাল আহমদ, আমাদের মুরব্বিয়ান বৃন্দ, আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হওয়ার কথা ছিল ডাক্তার এম এ আহাদ সাহেবের। উনার মামা অসুস্থ, ঢাকায়, উনি দেখতে গেছেন, এই জন্য দুঃখ প্রকাশ করেছেন আসতে না পারায়। তো এলাকার মুরব্বিয়ান, আমি সংক্ষেপে দুটি কথা বলে শেষ করব। ইশতিয়াক লন্ডন যাওয়ার আগ থেকেই ধার্মিক ব্যক্তি, ধার্মিক ছিল, এটা আমরা দেখতে পাই। আমি অবশ্য একদম আমার পাশের বাসার মধ্যে ইশতিয়াক থাকতো, সেই সুবাদে ইশতিয়াককে আমি বেশি আরো জানি, আমার বাইক নাও, আর একেবারে পাশাপাশি অবস্থান করা হেতু সবকিছু জানি। হয়তো সেই থেকেই এরকম একটি ধর্মীয় প্রতিষ্ঠানের, অত্র এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ছিল, এবং সেই প্রয়োজন আজকে হাফিজিয়া মাদ্রাসা সহ মক্তব, যেখান থেকে কুরআন শিক্ষায় শিক্ষিত হয়ে এবং আমাদের যে মক্তবের যে প্রাথমিক শিক্ষা, যেটা দিয়ে আমরা নামাজ কালাম করে আমাদের সার্বিক জীবনটা অনেকটাই চালিয়ে যেতে পারি, সেই উদ্যোগে আজকে তার নিজস্ব ভবনে এই মাদ্রাসা, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। আল্লাহ তার মনের যে আশা আছে, তার যে আকাঙ্ক্ষা আছে, সেগুলা পূরণ করুন। এখানে বন্ধ ছিল আমাদের মুরব্বিয়ানরা বলতে মাদ্রাসা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার মুরব্বিয়ানবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এলাকার শিশুদের বিশেষ করে মক্তব শিক্ষা এবং হাদিসি শিক্ষার ব্যবস্থা হিসাবে ঠিক স্বীকৃতি এবং শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আল্লাহ এবং রাসূলের নির্দেশ যে খায়রুকুম তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। আমাদের এলাকার যে আমার স্বাস্থ্য ভাই ইশতিয়াক আহমদ এবং মোস্তাক আহমদ, তাদের সহযোগে যে ব্যবস্থা নিয়েছেন, সেই জন্য আমি এলাকাবাসীর কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনাদের ছেলে মেয়েকে অন্তত এই মক্তবে হাদিসি পড়ার জন্য ভর্তি করবেন।